বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ আগে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এই যে বাসভবন এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য জনাব নজরুল ইসলাম খানও কিন্তু এসেছেন এবং আমরা জানি যে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ভিতরে অবস্থান করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তার সঙ্গে মিডিয়া বিভাগের যিনি সমন্বয়ক রয়েছেন এহসানুল মাহবুব জুবায়ের, তিনি উপস্থিত আছেন এবং তাদের মধ্যে দুই দলের মধ্যে দলীয় নেতাদেরকে সঙ্গে নিয়ে সৌজন্য সাক্ষাৎ আসলে অনুষ্ঠিত হচ্ছে। তিনি এখন থেকে ঠিক ২০ মিনিট আগে তিনি প্রবেশ করেছেন, ভিতরে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এরপর তারেক রহমান এই বাসা 11 দলীয় জোটের আরেকজন অন্যতম ইসলামের বাসায় যাবেন এবং এই যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে জামায়াতের আমিরের বাসভবনের সামনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং উৎসুক জনতা এখানে ভিড় করছে। তারেক রহমান এখন পর্যন্ত ভিতরে আছেন। আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কিন্তু নিরঙ্কুশভাবে বিজয় পেয়েছেন এবং দু এক দিনের মধ্যে তারা সরকার গঠন করতে যাচ্ছে। তার আগে আসলে বিরোধী দলীয় নেতাদের সঙ্গে যে এমন সৌজন্য সাক্ষাৎ, এমন বৈঠক, সেটি কিন্তু আগামীর রাজনীতিতে একটি ইতিবাচক ধারার প্রবর্তন হচ্ছে এবং এই নেতাদের মধ্যে এমন প্রবণতা সেটি কর্মীদের মধ্যেও ছড়িয়ে পড়বে এবং নিজেদের মধ্যে যে সৌজন্যতাবোধ সেটিই থাকবে। যদি এক কথায় যদি বলা যায় যে ২৪ পরবর্তী সময় আসলে এমন বাংলাদেশি জনগণ প্রত্যাশা করেছিল এবং সেই ধারারই আসলে প্রবর্তন করলেন এবং সেই ধারারই সূচনা করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিকেল নাগাদ গুলশানের নিজ বাসভবনে ছিলেন, সেখান থেকে বেরিয়ে গুলশানের দলীয় যে কার্যালয় সেখানে তিনি যান। তার পরবর্তীতে সেখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার জামায়াতের আমিরের যে বাসা এখানে এসে তিনি উপস্থিত হন এবং এখন পর্যন্ত ভিতরে সেই সৌজন্য সাক্ষাৎ বা সৌজন্য বৈঠক সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় বা প্রত্যাশা ব্যক্ত করবেন তিনি। তো এই বৈঠক একটি ইতিবাচক রাজনীতির বা ইতিবাচক ধারার সূচনা করলো। বিএনপি এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে ২১২টি আসন তারা পেয়েছে, যে বলা যায় তারা নিরঙ্কুশ একটি বিজয় পেয়েছে এবং 11 দলীয় জোট তারা ৭৭টি আসন তারা পেয়েছে এবং আমরা জানি যে মঙ্গলবার মন্ত্রী পরিষদের যারা মন্ত্রী তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং সংসদ সদস্যদের শপথও একই দিন সকালে অনুষ্ঠিত হবে এবং সংসদ সদস্য এবং মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের আগে, অর্থাৎ সরকার গঠনের আগেই এই যে দুই দলের নেতাদের মধ্যে এমন বৈঠক, সেটি একটি মাইল ফলক। অতীতে আসলে এই জিনিস আমাদের খুব বেশি চোখে পড়েনি। তবে এইবারের নির্বাচনের কথা যদি একটু বলি, যে এবারের যে নির্বাচন সেটি হয়েছে অনেকটা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে রেজাল্ট, নির্বাচনের যে ফলাফল ঘোষণার আগ মুহূর্তে ফল গণনার বিষয় নিয়ে যদিও বিরোধী দলীয় নেতাদের মধ্যে কিছুটা অভিযোগ রয়েছে। তারা বলছে যে ভোট গণনায় কিছুটা বিলম্ব হয়েছে। সেই বিলম্ব হওয়ার কারণে তারা অনেকটা আপত্তি জানিয়েছে, তারা অভিযোগ জানিয়েছে। তারপরও পরবর্তী সময় দেখেছি যে তারা আসলে বিরোধী দলীয় নেতারাও কিন্তু তাদের সেই রেজাল্ট, তাদের যে ফলাফল সেটি মেনে নিয়েছে এবং যারা বিজয়ী হয়েছে তারা তো অবশ্যই মেনে নিয়েছে। তবে এবারে আমরা যেটি দেখেছি যে বিজয় হওয়ার পরে বিএনপির পক্ষ থেকে আমরা সেইভাবে কোনো বিজয় মিছিল আমরা দেখিনি এবং খুব বেশি বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া বলা যায় যে নির্বাচনটি খুব উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিএনপির নেতাকর্মীদের মধ্যে আমরা উচ্ছ্বাস দেখেছি। জয়ী হওয়ার পরে বিএনপির বিভিন্ন এমপি প্রার্থীদেরকে আমরা জামায়াত নেতাদের বাসায় যেতে দেখেছি, ফুল দিয়ে বরণ করার মতো ঘটনা ঘটেছে। অপরপক্ষে জামায়াতে যেসব নেতাকর্মীরা জিতেছেন বা হেরেছেন তারাও বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাদেরকে এক পক্ষ আরেক পক্ষর মধ্যে
ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। এটি আসলে বলাই যায় যে একটি নতুন রাজনীতি এবং নতুন ইতিবাচক রাজনীতির সূচনা হয়েছে এবং জনগণ প্রত্যাশা করে যে সামনের দিনে আসলে এই রাজনীতিটি অব্যাহত থাকবে এবং দলাদলির এবং পক্ষে বিপক্ষের যে সংঘাত সেটি কমে আসবে, এমনটা প্রত্যাশা কিন্তু সাধারণ জনগণ করে। যদি আমরা বলি, আমরা এখন বসুন্ধরা আবাসিক এলাকার এই জামায়াতের আমিরের যে বাসভবন, সেখানে বাহিরে আমরা অবস্থান করছি। ভিতরে যে বৈঠকটি সেটি এখন পর্যন্ত চলছে। ভিতরে রয়েছেন তারেক রহমানের সঙ্গে বিএনপি দুজন সিনিয়র নেতা রয়েছেন, বিএনপি দলের মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য রয়েছেন। এই সারা জামায়াতের দুজন শীর্ষ নেতা ভিতরে রয়েছেন। মিডিয়া বিভাগের যিনি প্রধান বা সমন্বয়ক তিনি ভিতরে অবস্থান করছেন, এহসানুল মাহবুব জোবায়ের, যিনি দলের সহকারী সেক্রেটারি জেনারেল। পাশাপাশি দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও কিন্তু ভিতরে আছেন এবং তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হচ্ছে। তারা নিজেদের মধ্যে বোঝাপড়া বা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন। তবে এই বৈঠক শেষে বেরিয়ে এসে তারা কোনো দলের পক্ষ থেকে গণমাধ্যমে কথা বলবেন কিনা এমন বিষয় কিন্তু নিশ্চিত হওয়া যায়নি। বৈঠক শেষে আসলে সেটি নিশ্চিত হওয়া যাবে যে তাদের মধ্যকার মধ্যে কি আলোচনা হয়েছে সেটি জানা যাবে। যদি এখনকার যে পরিস্থিতিটা রয়েছে সেটি যদি আমরা বলি যে এখনকার এই পরিস্থিতিতে এসে দুই দলের শীর্ষ 4 জন নেতা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ তারা সেই সৌজন্য সাক্ষাৎটি এখন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এখান থেকে বেরিয়ে তারেক রহমান 11 দলীয় জোটের আরেকজন যে অন্যতম শীর্ষ নেতা নাহিদ ইসলামের বাসায় যাবেন। তো এই ছিল আমার কাছে জামায়াত আমিরের বাসভবন থেকে তারেক রহমানের সঙ্গে যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে তার সর্বশেষ খবর।